তোমরা যারা ফেসবুকে পোস্টার প্রেজেন্টেশন করতে চাও আমাদের গ্রুপে জয়েন করতে পারো। ফেসবুকে ক্লাস 6 to 9 পোস্টার প্রেজেন্টেশন লিখে সার্চ করলেই আমাদের গ্রুপ পেয়ে যাবে। আমাদের এই গ্রুপে জয়েন হয়ে তোমার ক্লাসের সকল বিষয়ের পোস্টার অন্য সবার সাথে শেয়ার করতে পারবে। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, ইতিমধ্যেই তোমাদের বাংলা 5.4 থেকে আমরা বেশ কয়েকটি রচনা নিয়ে আলোচনা করেছি। তো আজকে আলোচনা করব খ নম্বর অর্থাৎ বিশ্লেষণমূলক রচনার বিষয়বস্তু থেকে 7 নম্বর রচনাটি নিয়ে, যেখানে লেখা রয়েছে কৃষিকাজে বিজ্ঞান। তো কৃষিকাজে বিজ্ঞানের উপরে তোমরা কিভাবে একটি বিশ্লেষণমূলক রচনা তৈরি করতে পারো সেটি মূলত এখন আমি তোমাদেরকে দেখিয়ে দেব। তাহলে চলো আমরা এই রচনাটি দেখে নিচ্ছি। শিক্ষার্থীরা, প্রথমে আমরা একটি শিরোনাম দেব যেটি হচ্ছে কৃষিকাজে বিজ্ঞান। তো তুমি এর সাথে সামঞ্জস্যপূর্ণ অন্য যে কোনো শিরোনাম দিতে পারো। তারপরে আমরা ভূমিকা দিয়ে আমাদের রচনা শুরু করব। তো আমি লিখেছি, বাংলাদেশের অভাবনীয় অগ্রযাত্রার পেছনে কৃষিক্ষেত্রে বিজ্ঞানের অবদান অনস্বীকার্য। সভ্যতার উষালগ্নে মানুষ যেদিন মাটিতে বীজ বুনে ফল ও ফসল ফলাতে শুরু করে সেদিন থেকেই ফসল উৎপাদনের কাজে নতুন নতুন পন্থা উদ্ভাবিত হচ্ছে। বিজ্ঞানের অব্যাহত জয়যাত্রার পরিপ্রেক্ষিতে কৃষির মতো একটি গুরুত্বপূর্ণ বিষয়ে বিজ্ঞানকে ব্যাপকভাবে জড়িত করা প্রয়োজন। কারণ আধুনিক বিজ্ঞানসম্মত উপায়ে চাষাবাদ করা হলে একদিকে যেমন উৎপাদন বৃদ্ধি পাবে, অন্যদিকে তেমনি সমৃদ্ধ হবে দেশ এবং স্বনির্ভর হবে দেশের মানুষ। তো প্রথম এই অংশে আমরা ভূমিকা নিয়ে আলোচনা করলাম, যেখানে প্রাথমিকভাবে কৃষিকাজে বিজ্ঞানের যে গ্রহণযোগ্যতা সেটি আমরা তুলে ধরলাম। এরপরে আমরা যেটি উপস্থাপন করতে পারি সেটি হচ্ছে বাংলাদেশে কৃষক ও কৃষি। তো যেহেতু আমরা কৃষিকাজ নিয়ে উপস্থাপন করছি একটি রচনা, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই বাংলাদেশের কৃষক এবং কৃষি নিয়ে আলোচনা করতে হবে, কারণ তোমরা জানো বাংলাদেশ হচ্ছে একটি কৃষি প্রধান দেশ। তো আমি লিখেছি, কালের স্রোতধারায় গোটা বিশ্ব আজ অপ্রতিহত গতিতে ছুটে চলেছে উন্নয়নের স্বর্ণশিখরের দিকে, অথচ বাংলাদেশের কৃষক আর কৃষি আজও সেই তিমিরেই রয়ে গেছে। এখানে তিমির বলতে বোঝানো হয়েছে অন্ধকারে। তো মানুষের জীবনকে নিরাপত্তা দানের ব্যাপারে কৃষির বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তার সাথে বিজ্ঞানের সংযোগ ঘটেছে ঠিকই, কিন্তু ব্যাপক সম্পর্ক গড়ে ওঠেনি। উন্নত দেশগুলোতে কৃষিকাজে বিজ্ঞানের ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে উঠলেও আমাদের দেশে তেমন অগ্রগতি সাধিত হয়নি। কৃষি ব্যবস্থা এখনও প্রাচীন পদ্ধতিতেই চলছে। উন্নত কৃষি পদ্ধতির সঙ্গে এদেশের নিরক্ষর কৃষক সমাজ এখনও পরিচিত হয়ে উঠতে পারেনি। আধুনিক কৃষি ব্যবস্থা প্রয়োগের মতো জ্ঞান ও অর্থ তাদের নেই, তাই ফসলের উৎপাদন বাড়ছে না। ফলে অনেকটা ভাগ্যের উপর নির্ভরশীল বাংলাদেশের কৃষক সমাজ প্রকৃতির খেয়াল খুশির খেলনা হয়ে ধুকে ধুকে মরছে। তাহলে এখানে আমরা দেখলাম যে বাংলাদেশের কৃষক ও কৃষি যে বর্তমান পরিস্থিতি সেটি। তো এরপরে দেখো, আমি আলোচনা করতে পারি কৃষিকাজে বিজ্ঞানের সূচনা নিয়ে, যেখানে আমি লিখেছি, 21 শতকের এই সূচনা লগ্নে বিশ্ব ও বিশ্ববাসীর কোনো কাজই বিজ্ঞানের অনুপস্থিতি নেই। বিজ্ঞানের জয়যাত্রা আজ সর্বত্র অব্যাহত। বিজ্ঞানের বদৌলতে অন্ধকার পৃথিবী আজ আলোকভায় জলমল। বিজ্ঞানের বদৌলতে আজ ঊষর মরু হয়েছে সরস ও উর্বর। উঁচু নিচু পাহাড়ের বন্ধুর ভূমি পরিণত হয়েছে দিগন্ত বিস্তৃত সমভূমিতে। নদী পেয়েছে নতুন গতি, শুকনো খেতে হতে পারছে জলসিঞ্চন। জগৎ ও জীবনের কর্মপ্রবাহে প্রতিটি স্তরে বিজ্ঞান তার অবদানের স্বাক্ষর বহন করে চলেছে। তাহলে আমরা এখানে দেখলাম যে কৃষিকাজে বিজ্ঞানের সূচনা কিভাবে হলো। এরপরে আমরা দেখতে পারি যে আধুনিক কৃষি ও বিজ্ঞান সম্পর্কে, যেখানে আমি লিখেছি, কৃষি বিজ্ঞানীরা বর্তমান শতাব্দীতে কৃষিকাজে বিজ্ঞানের ব্যবহারকে সাফল্যের দ্বার প্রান্তে নিয়ে এসেছেন। অল্প জমিতে অধিক ফসল উৎপাদনের প্রয়াসে নিবিড় চাষের জন্য যান্ত্রিক সরঞ্জামের আবিষ্কার কৃষিক্ষেত্রে বিপ্লবের সূচনা করেছে। ট্রাক্টর ও পাওয়ার টিলারের সাথে আরও নানা ধরনের যান্ত্রিক সরঞ্জামের আবিষ্কার মানুষ ও পণ্যশ্রমকে মুক্তি দিয়েছে। একই সঙ্গে গোবর সার, কম্পোস্ট সার ও সবুজ সারের স্থলে রাসায়নিক সার যথা ইউরিয়া, টিএসপি ও এমপি ইত্যাদি আবিষ্কারের ফলে একর প্রতি উৎপাদন দ্বিগুণের উপর চলে গেছে। সম্ভব হয়েছে ধান ও গমের ক্ষেত্রে উচ্চ ফলনশীল বীজ আবিষ্কার। কৃষিকাজে বিজ্ঞানের প্রয়োগের মাধ্যমে পোকামাকড়, রোগবালাই দমন ও নির্মূল করার ক্ষেত্রে বিজ্ঞানের প্রয়োগ ঘটেছে অন্য সকল ক্ষেত্রের মতোই। নানা ধরনের পোকার আক্রমণ থেকে শস্যকে রক্ষার জন্য ইনসেকটিসাইড বা পোকা দমনকারী বহু রাসায়নিক দ্রব্য আবিষ্কৃত হয়েছে। তার মধ্যে এন্ড্রিন, ডায়াজিন, ক্লোর ছাড়াও রয়েছে অনেক পোকা ধ্বংসকারী ওষুধ। তাহলে শিক্ষার্থীরা, তোমরা দেখলে যে আধুনিক কৃষির সাথে বিজ্ঞান কিভাবে সামঞ্জস্যপূর্ণ রয়েছে। তো আমরা এই অংশটুকু পড়লাম। এরপরে আমরা দেখব যে কৃষিকাজে বিজ্ঞানের অবদান সম্পর্কে। আমি লিখেছি, কৃষিক্ষেত্রে বিজ্ঞানের অবদান বিশেষভাবে তাৎপর্যপূর্ণ।
জনসংখ্যা বৃদ্ধির সমস্যাটি সমগ্র বিশ্বে বিদ্যমান থাকায় কৃষির উৎপাদন বাড়িয়ে তা মোকাবেলা করার উদ্যোগ উন্নত বিশ্বে দেখা যায়। ফলে কৃষিক্ষেত্রে বিজ্ঞানের প্রয়োগ হওয়ায় কৃষির অনেক উন্নতি সাধিত হয়েছে। চাষাবাদ পদ্ধতি এখন যান্ত্রিককরণ করা হয়েছে। কৃষি উৎপাদনের সামগ্রিক ব্যবস্থায় বিজ্ঞান অবদান রেখেছে। বীজ উৎপাদন ও সংরক্ষণে বিজ্ঞানের সাহায্য নেওয়া হচ্ছে। সার, সেচ ইত্যাদি ক্ষেত্রে বিজ্ঞানের ব্যবহার হচ্ছে। বিভিন্ন কৃষিজ ফসল নিয়ে গবেষণার মাধ্যমে উন্নত মানের এবং বেশি পরিমাণে ফসল ফলনের উপায় উদ্ভাবন করা হয়েছে। এসব অগ্রগতির ফলে বিশ্বের বহু দেশে কৃষির উৎপাদন প্রচুর বেড়েছে এবং উদ্ধৃত ফসল বিভিন্ন দেশে রপ্তানি করা হচ্ছে। শিক্ষার্থীরা, তোমরা দেখলে যে কৃষিকাজে বিজ্ঞানের যে অবদান সেটি আমি এখানে লিখলাম। এবার সব শেষে উপসংহার দিয়ে আমরা শেষ করতে পারি। তো আমি উপসংহার লিখেছি ঠিক এভাবে: বাংলাদেশের জাতীয় উন্নয়ন সম্পূর্ণরূপে কৃষির উপর নির্ভরশীল। তাই কৃষি ব্যবস্থাকে আধুনিক বিজ্ঞানসম্মত করার জন্য জোর দিতে হবে। কৃষির সর্বক্ষেত্রে বৈজ্ঞানিক গবেষণা চালিয়ে উৎপাদন বৃদ্ধির ব্যবস্থা করতে হবে। বিজ্ঞানকে কার্যকর করে তোলার জন্য শিক্ষার সম্প্রসারণ করতে হবে, দূর করতে হবে পরনির্ভরশীলতা। একমাত্র বিজ্ঞান ও প্রযুক্তির মাধ্যমে কৃষিক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন এনে আমরা পরিবর্তনশীলতার অভিশাপ থেকে পরিত্রাণ পেতে পারি। তো শিক্ষার্থীরা, উপসংহার দিয়ে আমি ঠিক এভাবেই আমাদের এই রচনাটি শেষ করলাম। তো আমি আশা করছি তোমরা বুঝতে পেরেছ যে কিভাবে এই বিষয়টির উপরে, অর্থাৎ কৃষিকাজ বিজ্ঞান এই বিষয়ের উপরে তোমরা একটি রচনা তৈরি করতে পারো। এর পরবর্তী ক্লাসে আমি তোমাদের সাথে আলোচনা করব পরবর্তী যে বিষয়টি, অর্থাৎ অধ্যাবসায়, এই বিষয়টির উপরে একটি বিশ্লেষণমূলক রচনা নিয়ে। তাই কোর্সটিকায় এর পরবর্তী ক্লাসটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই ক্লাসটি এখানেই শেষ করছি।